মর্নিং, নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করে দিলাম। আজকের ব্রেকফাস্ট একদমই রেডিমেডই বলা যেতে পারে। কেক, বাপুচি কেক, কলা, একটু লেবু, কমলা লেবু, শীতকালে প্রথম এসছে আমাদের বাড়িতে, ডিম সেদ্ধ, ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর দুপুরে কি কি রান্না করব চলো সেগুলো তোমাদের শেয়ার করি। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। আর এখানে মুগের ডাল, মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে মটর ডাল, এটা দিয়ে একটা পকোড়া করার ইচ্ছা আছে। এ দেখো আলু সেদ্ধ করা হয়ে গেছে। এই আলু সেদ্ধর জলেতেই আমি মুগ ডাল, মুসুর ডালটা সেদ্ধ করে নেব। এই জলটাকে আমি ফেলি না, এই জলটা আমি তরকারিতে ইউজ করে দিই, মানে কোনো কিছু সিদ্ধ করার যে জলটা হয়। এবার ওপর থেকে আমি একটু হালকা করে তেল ছড়িয়ে দিচ্ছি, লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার ডালটা সেদ্ধ করে নিয়ে আমি সাঁতলে নেব। তার জন্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 3টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি টমেটো আর ধনেপাতা দিয়ে ডালটা করব, খেতে দারুণ হয় এই ডালটা। তো এবার আমি একটা বড় সাইজের টমেটোকে, একটু বেশি করেই টমেটোটা দিতে হবে এই ডালটায়, কুচিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা একদম নরম হয়ে যাচ্ছে। এখানে একটু সামান্য হলুদ দিয়েছি আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা দিয়েও আরও ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম কারণ ডালটা একটু বেশি ঘন লাগছিল বলে। এইবার ভালো করে ডালটাকে আমি ফুটিয়ে নেব আর পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দেব। ডালটা একটা বাটিতে ঢেলে নিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল টমেটো আর ধনেপাতা দিয়ে মুগ মুসুরের ডাল। দারুণ খেতে লাগে কিন্তু এই ডালটা। এদিকে করে নেবো একটা আলুর চোখা। একটু অন্যরকমভাবেই আজকে করছি সব রান্নাগুলো, সিম্পল রান্না কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আলু তো সেদ্ধ করা হয়ে গেছে, স্ম্যাশ করে রেখে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা ভেজে লবণ দিয়ে এইভাবে শুকনো লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, 4-5 কোয়া মতন রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম সরু সরু করে স্লাইস করে কেটেছি। পেঁয়াজটাকেও হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। খুব ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলাম। এইবারে আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। আলু সিদ্ধটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি যে শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে ভেজে নিয়ে একটা থালায় আমি রেখে দিয়েছি। ঠান্ডা হলে আমি এটাকে আমি গোল পাকিয়ে নেব। এইবার কড়াইতে 1 চামচ কি 1.5 চামচের মতন তেল দিয়েছি। কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম। করব বেগুন ভর্তা। বেগুন পুড়িয়ে ভর্তা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমি এইভাবে এক এক সময় করে থাকি বেগুন ভর্তা। কারণ অনেক সময় কি হয়, বেগুনের ভেতরে না পোকা থাকে, তো সব সময় তো বোঝা যায় না। তাই জন্য বেগুনটাকে আমি আজকে পুরো চিড়ে দেখে নিয়েছি, একটু সামান্য পোকা ছিল তাই পোড়াতে পারিনি। তাই এইভাবে আমি বেগুন ভর্তা করছি। অল্প সামান্য তেল বুলিয়ে এই রকম ঢাকা দিয়ে দিয়ে আমি বেগুনটাকে প্রথমে ফ্রাই করে নেব। এটা কিন্তু সেই বেগুন ভাজার মতন ফ্রাইটা হবে না, দেখে নিন। এই যে এপিঠটা হয়ে গেছে। এবার ওপিঠটাও ঠিক একইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি এরকমভাবে সেঁকে সেঁকে নেব আর কি। ভাজা ঠিক নয়, এটা একটা সেঁকা মতন হবে আর কি। তো এরকমভাবে আমার বেগুনগুলো সেঁকা হয়ে গেছে। তারপর আমি খোলা ছাড়িয়ে বেগুনটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার আমি নিয়েছি টমেটো কুচি, 2টো মাঝারি সাইজের, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা। এবার আমি কড়াইতে দিয়ে দেব 2 চামচের মতন সর্ষের তেল। রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকেও হালকা বাদামি করে ভেজে নিচ্ছি।
তারপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকেও ভেজে নিতে হবে, একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি মেখে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার বেগুনটাকে দিয়ে সমানে নাড়তে হবে। সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতন একটু লবণ আর খুব সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করতে হবে। এইভাবে একবার বেগুন ভর্তা খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে। এবার করব ভেজ পকোড়া। মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে লবণ, হলুদ, কালো জিরে, একটু সামান্য চিনি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর একটু ছোট ছোট করে ফুলকপি দিয়েছি। এবার সেটা ভালো করে মিশ্রণটা মেখে নিয়ে তার থেকে একটু একটু করে নিয়ে পকোড়ার আকারে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিলাম। এই দেখো, এই পকোড়া কিন্তু সন্ধ্যাবেলায় চা কফির সাথে জাস্ট জমে যায়। ডাল ভাতের সাথেও যেমন ভালো লাগে, চা কফির সাথেও ভালো লাগে। তো পকোড়া রেডি। এবার থালাটা চলো গুছিয়ে নিই। এটা আমি ছেলেকে দিচ্ছি খেতে। এখানে ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো, ধনেপাতা দিয়ে মুগ মুসুরির ডাল আর ভেজ পকোড়া। আজকের লাঞ্চ তো একদম ফাটাফাটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এইরকম সিম্পল অথচ টেস্টি লাঞ্চ কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন